ইস, আমার মুখে গোটা উঠেছে দেখছি। আমার মুখটা কি বিচ্ছিরি দেখাচ্ছে। এখন আমি এর মুখ নিয়ে বাইরে কি করে বেরোবো? কিরে পারুল, নিজে নিজে একা একা কি বকছিস আয়নার সামনে দাঁড়িয়ে? মা, এই দেখো না, আমার মুখে গোটা উঠেছে। আমাকে দেখতে কি বাজে লাগছে মা। দূর, আমার ভালোই লাগছে না। কোথায় দেখি, একবার দেখি তো তোর মুখটা। ওহো, তোর তো মুখে ব্রণ উঠেছে। উল্টো পাল্টা খেলে বা বেশি ভাজা পোড়া তেল মশলা খেলে মুখে ব্রণ ওঠে। কিন্তু মা, আমি তো তেমন কিছুই খাইনি মা, তাহলে আমার মুখে ব্রণ কেন উঠলো? হয়তো পেট পরিষ্কার হয়নি, তাই। বেশি করে জল খাবি, বুঝলি? শাক শশা এসব খেলেও পেট পরিষ্কার থাকে, আর মুখে ব্রণ ওঠে না। সবই তো বুঝেছি, কিন্তু এখন আমি কি করব বলো? মুখটা কেমন যেন দেখাচ্ছে, আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আমি তোর জন্য নিম পাতা আর কাঁচা হলুদ বেটে লাগিয়ে দেব। দেখবি খুব তাড়াতাড়ি তোর মুখের ব্রণ সেরে যাবে। আর শোন, বাইরের কোনো খাবার খাস না কিন্তু। মা, তুমি তো জানো আমাদের অভাবের সংসার। দুবেলা দুমুঠো খাবারের জন্য কত কষ্ট হয়। তার আবার বাইরের খাবার তো দূরের কথা। বাইরের খাবার প্রশ্নই আসে না। আমাদের কপালে কি আর বাহ্যিক কিছু উপভোগ করার সুখ আছে? ও মা, আবার কি সব কথা নিয়ে বসলে? তুমি না বললে নিম পাতা আর কাঁচা হলুদ বেটে দেবে? তাহলে দাও, আমি লাগিয়ে রাখি মুখের গোটাতে। ঠিক আছে, আমি এখনই তোর জন্য নিম হলুদ বাটা তৈরি করে দিচ্ছি, আর সাথে চন্দন। দেখবি এটা লাগালে তোর মুখে আর কোনো ব্রণ থাকবে না। মিহির আমার বিশ্বাসযোগ্য লোক, তাই তোমাকে একটা বিশেষ কাজের দায়িত্ব দেব আমি। আপনার সব হুকুম আমার মাথার উপরে, বলুন কি দায়িত্ব দেবেন। সেটা হচ্ছে আমাদের গ্রামের বাজার হাট নদী নালা স্কুল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে পর্যবেক্ষণ করে আমাকে জানাতে, যাতে আমি এসবের উন্নতির অভিযান চালাতে পারি। আচ্ছা, এই ব্যাপার। আমি আজকে দেখি এ কাজে নেমে পড়ব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি তোমাকে 5 দিনের সময় দিলাম। আর একটা কথা, গ্রামের হাট বাজারে কোনো অনাবশ্যক দোকানপাট চোখে পড়লে আমাকে জানিও। নিশ্চয়ই নিশ্চয়ই নগেনবাবু, আমি আপনার নির্দেশ মতো সব কাজ করব, পরিস্থিতি বিশ্লেষণ করব। বলছিলাম, আজকাল দেখছি আমার নূপুর তোমার মেয়ে পারুলের সাথে বেশ ভাব হয়েছে। হ্যাঁ বাবু, আমিও লক্ষ্য করছি কদিন ধরে পারুল বাড়িতে সব সময় নূপুরের কথা বলে। মেয়ের একটা কথা মাথায় রেখো, এই গ্রামে আমার অবস্থান কোথায় সেটা তুমি ভালো করেই জানো। আর নূপুর যেহেতু আমার মেয়ে, তাই ওর মেলামেশা আমাদের বড় বাড়ির কারোর সাথেই হোক। বুঝতে পেরেছি নগেনবাবু, আপনি কি বলতে চাইছেন? বুঝতে পেরেছ যখন, তাহলে মেয়েকে সাবধান করে দিও, যাতে পারুল নূপুরের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। আগে নগেনবাবু, বলছিলাম তারা বাচ্চা মানুষ, যদি আপনি দয়া করেন তাহলে ওদেরকে ওদের মতো থাকতে দেওয়াটা ভালো হবে। এখন তুমি আমাকে জ্ঞান দিতে শোনা, আমি যা বলছি তাই করো। মেয়েকে সাবধান করে দিও সে যেন নূপুরের সাথে মেলামেশা না করে, নইলে কিন্তু পরিণাম ভালো হবে না। নগেনবাবু, আপনি উত্তেজিত হবেন না, আমি পারুলকে নূপুরের সাথে মিশতে বারণ করব। ওই দেখ নূপুর, ফুচকাওয়ালা। হ্যাঁ, চল চল, ফুচকা খাই। তুই খা নূপুর, আমি খাবো না। কেন? এই তো ফুচকাওয়ালা, দেখে খুশিতে নাচছিলি, এখন আবার কি হলো? না যে, কিছু হয়নি। তুই খেয়ে আয়, আমি এখানেই আছি। না, হতেই পারে না। তুই আমার সাথে ফুচকা না খেলে আমিও খাবো না। বললাম তো আমি খাবো না। কিন্তু কি হলো পারুল, সেটা তো বল আমাকে। বল না পারুল, আমি তো তোর প্রিয় বান্ধবী, আমাকে বলবি না? আসলে আমার কাছে ফুচকার টাকা নেই। আমার বাবা গরিব, তাই কোনো মতে দুবেলা দুমুঠো খেতে পাই। আর বাড়তি শখ পূরণ করার ইচ্ছে থাকলেও উপায় নেই। ও, এই ব্যাপার। আচ্ছা, তুই আমাকে নিজের প্রিয় বন্ধু ভাবিস তো? হ্যাঁ, কেন? তোর মনে কোনো সন্দেহ আছে? তোর কথা শুনে সন্দেহ আমার জাগছে।
তুই বোধহয় আমাকে মন থেকে বন্ধু ভাবতে পারছিস না। কেন এ কথা বলছিস বলতো? তুই তো আমার প্রিয় বান্ধবী। তাহলে আমায় কি আমার প্রিয় বান্ধবীকে ফুচকা খাওয়াতে পারি না? আচ্ছা ঠিক আছে, আমিও তোর সাথে ফুচকা খাবো। আমরা দারুণ মজা করব। চল চল। নদীর পাড়, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র সব জায়গায় সবকিছু ঠিক আছে, কিন্তু বাজারে এই ফুচকার দোকানগুলো নতুন করে গজিয়েছে। এখানে আগে খোলা ময়দান ছিল, এখন দেখছি সারি সারি ফুচকার দোকান বসেছে। একবার গিয়ে কথা বলি। এই যে শুনছেন? দাদা বলুন, আপনাকে কি ঝাল ফুচকা দেবো না টক ঝাল মিষ্টি মিলিয়ে দেবো? আমি ফুচকা খেতে আসিনি, আমাকে গ্রামের জমিদার মানে নগেনবাবু পাঠিয়েছেন। ও আচ্ছা, তার মানে আপনি নগেন বাবুর জন্য ফুচকা নিতে এসেছেন? আপনি ভুল করছেন, আমি কোনো ফুচকা কিনতে আসিনি। আমি এসেছি এটা জানতে, আপনারা যে এখানে দোকান দিয়েছেন কার অনুমতি নিয়ে দোকান দিয়েছেন সেটাই জানতে। বাবু, আমরা গরিব মানুষ, বড় ব্যবসা করবার সামর্থ্য নেই, আর এই জায়গাটা দানের, তাই তাই এখনই আমরা ফুচকার দোকান দিয়েছি। ও, দানের জায়গায় দোকান দিয়েছো? তাহলে নিশ্চয়ই নগেন বাবুকে এ বিষয়ে না জানালেও হবে। বাবু কিছু বললেন? না না, কিছু না, ঠিক আছে। তাও একবার নগেন বাবুকে জানিয়ে রাখবেন। বলছেন যখন নিশ্চয়ই জানাবো। আচ্ছা, একটা ফুচকা খেয়ে দেখুন আমার দোকানের, আপনাকে দাম দিতে হবে না। দাও দেখি, দাও। বাহ, এ তো অসাধারণ। এবার একটা ঝাল ফুচকা খেয়ে দেখুন, এই নিন। অস্থির, সত্যি খুব ভালো। আমি জানতাম না আমাদের গ্রামের এত ভালো ঝাল ফুচকার বাজার আছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। মাঝে মাঝে আসবেন বউ বাচ্চাকে নিয়ে আমার দোকান থেকে ফুচকা খেতে। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে আসি। হ্যাঁ, নূপুর, আয় চল, খাবি চল, অনেক রাত হয়ে গেছে। বাবা, আমি খাবো না, আমার খিদে নেই। কেন নূপুর, তোমার শরীর কি খারাপ হয়েছে নাকি? না না, আমি ঠিকই আছি। তাহলে খাবে না কেন? রাতে না খেয়ে শুলে শরীর খারাপ করবে। আয় আয়, খাবি চল, তুই তো জানিস তোকে ছাড়া আমি একা একা খেতে পারি না। বাবা, আমি ঠিক আছি, তোমার পাশে বসবো, তুমি খেয়ে নাও, কিন্তু আমি খাবো না। ও আবার কি কথা, আমার পাশে বসবি অথচ খাবি না? আসলে বাবা, আজ সন্ধেবেলায় আমি পারুলকে নিয়ে বাজারে গিয়েছিলাম কিছু দরকারি জিনিস কিনতে। ফেরার সময় দেখি অনেক ফুচকাওয়ালা সারি সারি দোকান দিয়েছে। ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে আমরা বেশ ঝাল ঝাল ফুচকা খেলাম, তাই পেট ভরে আছে। আমাদের গ্রামে ফুচকার দোকান বসেছে আর আমি জানি না? আমার অনুমতি না নিয়েই ফুচকার দোকান দিয়েছে। আমি কালই সবকটা দোকান তুলে দেব। বাবা, ওনারা গরিব মানুষ, তুমি ওনাদের দোকান তুলে দিও না। নূপুর, তুমি আমাকে বোঝাতে এসো না। আর একটা কথা, তুমি ওই পারুলের সাথে মেশা বন্ধ করো। এখন তুমি বড় হয়েছো, নিজের ভালো মন্দ বুঝতে শেখো। বাবা, পারুল গরিব হতে পারে, কিন্তু ও ভীষণ ভালো মেয়ে, ও আমার প্রিয় বান্ধবী। তুমি কেন ওর সাথে মিশতে বারণ করছো? তুমি জমিদারের মেয়ে আর ও সাধারণ গরিব চাষির মেয়ে। তুমি কোথায় আর ও কোথায়? বাবা, মানুষকে ধনী গরিব দিয়ে বিচার করা যায় না। একজন ভালো মানুষ হতে গেলে ভালো মন থাকতে হয়। চুপ করো। আজকাল ওই পারুলের সাথে মিশে তোমার মুখে খই ফুটেছে। ভুলে যেও না, ছোটবেলায় তোমার মা মরবার পর থেকে আমি তোমাকে রাজকুমারীর মতো পালন করেছি। আর আজকে তুমি জ্ঞান দিচ্ছ? শুনে রাখো, কালকে থেকে পারুলের সাথে মেলামেশা বন্ধ তোমার। বাবা, এমনটা করো না, তোমার পায়ে পড়ি। আমি পারুলের সাথে দেখা না করতে পারলে ভালো থাকবো না বাবা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবো না। ডিজিং ডিজিং ডিজিং। কি ব্যাপার, হঠাৎ গান গাইতে শুরু করলে যে?
আমি আজ ফুচকা খেয়ে এসেছি। ফুচকা কোথায় পেলে তুমি? আরে আজকে নগেন বাবুর কাজ নিয়ে বাজারে গেছিলাম। সেখানে বাজারের সামনে মাঠের মধ্যে সারি সারি ফুচকার দোকান বসেছে, সেখানেই খেয়ে এসেছি। বাবা, আমিও আজ বিকেলে ফুচকা খেয়েছি। পারুল, তোকে আবার ফুচকা খাওয়ালো কে? আমাকে নূপুর ওর সাথে বাজারে নিয়ে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে ফুচকা খাওয়ালো। সত্যি ঝাল ঝাল ফুচকা খেতে আমার খুব ভালো লেগেছে। সত্যি বলেছিস পারুল, ফুচকাগুলো খেতে অসাধারণ। তবে ফুচকাওয়ালা আমার থেকে কোনো দাম নেয়নি, কারণ আমি নগেন বাবুর কাজে গেছিলাম তো, সে কারণে। বেশ, তোমরা বাবা মেয়ে মিলে পেট ভরে ফুচকা খেয়ে এসেছো, কিন্তু আমার কথা একবারও ভাবলে না। তুমি মন খারাপ করো না রমা, আগামী মাসে মাস মাইনে পেলেই আমি তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। কোনো দরকার নেই, এমনিতেই সংসার চালাতে কষ্ট করতে হয়, আবার বলে অযথা খরচা হবে। না না, কোনো দরকার নেই। ও নিয়ে ভেবো না, আমি বাড়তি রোজগার করে তোমাকে ফুচকা খাওয়াবো। আচ্ছা পারুল, তোর সাথে একটা কথা আছে। বলছিলাম যে তুই কাল থেকে নূপুরের সাথে আর মেলামেশা করিস না। কিন্তু বাবা, তুমি হঠাৎ কেন আমাকে নূপুরের সাথে মেলামেশা করতে নিষেধ করছো? নগেন বাবু তোদের মেলামেশাটা ভালো চোখে দেখছে না, তাই আমাকে বলেছে তোকে যেন আমি বলে দিই। কি আশ্চর্য, নগেন বাবু কি করে এ কথা বললেন? ওরা বাচ্চা মেয়ে একসাথে পড়াশোনা করে, তাহলে মেলামেশা করতে অসুবিধে কোথায়? রমা, তুমি বোঝবার চেষ্টা করো। নগেন বাবুরা হচ্ছে ধনী মানুষ, আর আমরা দিন এনে দিন খাই। আমাদের সাথে মিশলে ওনাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে। তাই এই তোমাদের সাহস তো কম নয়, তোমরা আমার অনুমতি না নিয়ে এখানে ফুচকার দোকান বসিয়েছো। নগেন বাবু, আমরা গরিব মানুষ, আর এই জায়গাটা দানের জায়গা, তো তাই আমরা এখানে ফুচকার দোকান দিয়েছি। দানের জায়গা তো কি হয়েছে, আর এই জায়গাটা তো গ্রামেরই অংশ। আমি এই গ্রামের জমিদার, এই গ্রামের প্রতিটি কোণা আমার অধীনে, সেটা তোমরা ভালো করে জানো। ক্ষমা করবেন নগেন বাবু, হয়তো আমাদের দ্বারা অজান্তে ভুল হয়ে গেছে। আমি কালকে সকালেই তোমাদের সমস্ত ফুচকার দোকান উঠিয়ে দেব। হ্যাঁ বাবু, আপনি এমন করবেন না, তাহলে আমরা না খেতে পেয়ে মরবো বাবু। আমাদের জায়গা জমি কিছুই নেই, কি ফসল ফলিয়ে খাবো কি করে? আমি কোনো কথাই শুনবো না। তোমাদের ফুচকার দোকান এখানে থাকবে না কাল থেকে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। নগেন বাবু, এভাবে আমাদের জ্যান্ত মেরে ফেলবেন না। আমাদের সাথে আমাদের পরিবারও মারা পড়বে, এমন করবেন না নগেন বাবু। ঠিক আছে, তবে তোদের সকলকেই এই ফুচকার দোকানের জন্য আমাকে প্রতি মাসে কর দিতে হবে। ঠিক আছে নগেন বাবু, তাই না হয় হোক, আমরা আপনাকে প্রতি মাসে দোকানের জন্য কর দেব। যাক, এখান থেকে এক প্রকার লাভের ব্যবস্থা হয়ে গেল। তবে মিহির যে আমাকে এই বিষয়টা গোপন রেখেছে, তার জন্য ওকে শাস্তি পেতে হবে। পারুল, এই পারুল, বাড়িতে আছিস? আরে নূপুর, তুই এসেছিস আমাদের বাড়িতে? হ্যাঁ পারুল, বাবা মানা করা সত্ত্বেও আমি তোর সাথে দেখা করতে এসেছি। নূপুর, বলছিলাম কি, তুমি কাজটা ভালো করলে না গো। তোমার বাবা নগেনবাবু জানতে পারলে ভীষণ রাগ করবেন। আমি জানি কাকিমা, কিন্তু বাবা যেটা করেছে সেটা ঠিক করেনি, তাই আমি লুকিয়ে বাবার চোখের আড়ালে পারুলের সাথে দেখা করতে এসেছি। নূপুর, তুই চলে যা, জ্যাঠামশাই জানতে পারলে কেলেঙ্কারি সৃষ্টি হবে। আরে আমি যাব তো, কিন্তু তার আগে তোকে নিয়ে বাজারে ঝাল ফুচকা খেতে যাব। সর্বনাশ! নূপুর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যেতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। বলছি নূপুর, তোমরা না হয় অন্য একদিন বাজারে ফুচকা খেতে যেও, দরকার হলে আমি তোমার বাবার কাছে অনুরোধ করব। আজ তুমি চলে যাও। না না কাকিমা, আমি আজই পারুলকে নিয়ে বাজারে ফুচকা খেতে যাব। বাবা কারোর অনুরোধ শুনবেন না, তাই আজই যাব। কি জানি এরপর আর ওর সাথে দেখা করতে পারি কিনা। নূপুর, তুই এভাবে কেন বলছিস? ঠিক আছে, আমি তোর সাথে যাব। পারুল, নূপুর, তোমরা সাবধানে যেও। নগেন বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন?
মরে গেলাম নগেন বাবু, লাগছে বাবরি। তুই যে পাতে খাস সেই পাতেই ছেদ করিস, তাই না? তোকে আমি বিশ্বাস করে কাজের দায়িত্ব দিয়েছিলাম রে গাধা, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। এই মারবেন না নগেন বাবু, আমি আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আপনি যা কাজ দিয়েছেন আমি সঠিকভাবে করেছি। একদম মিথ্যে কথা বলবে না। গ্রামের বাজারের মাঠে যে সারি সারি ফুচকার দোকান বসেছে সেই খবর তুমি আমাকে দিয়েছো কি? আসলে এই ফুচকার দোকানগুলো দানপ্রাপ্ত জায়গার উপরে, তাই আমি ভাবলাম বিষয়টা আপনার জানার মধ্যেই পড়ে। মেহের, তুমি তোমার বোকা বোকা ভালো মানুষই দেখিয়ে আমার মন ভোলাতে পারবে না। আমি তোমার কুটিল উদ্দেশ্য বুঝে গেছি। তুমি ওই বাজারে ফুচকাওয়ালাদের সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছো। হ্যাঁ, আপনি কি বলছেন নগেন বাবু? এসব কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি আপনার নমক খেয়েছি, তাই আমি ভাবলেন কি করে আমি আপনার সাথে এরকম নেমো খারাপি করব? একদম চুপ। তোকে আমি বুঝে গেছি রে। আজ এই মুহূর্তে আমি তোকে কাজ থেকে বরখাস্ত করলাম। আমি চাইলে তোকে গ্রাম থেকে বের করে দিতে পারি, কিন্তু যেহেতু তুই আমার অনেক কাজ করেছিস বিগত দিনে, তাই সেই সিদ্ধান্ত নিলাম না। দয়া করে আমাকে আজকে বের করে দেবেন না নগেন বাবু, নইলে আমি সহ আমার সংসার না খেয়ে মরব। সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি ধানের জায়গার বিষয়ে অবগত। আমি তোর মুখ দেখতে চাই না। এই মুহূর্তে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, নইলে কিন্তু আমি তোকে গ্রাম ছাড়া করব। আমরা আবার এসে গেছি আপনার কাছে ফুচকা খেতে। আরে তোমরা এসো এসো, যত ইচ্ছে তত ফুচকা খেতে পারো। ঝাল মিষ্টি সব রকমের ফুচকাই আছে। হারু কাকু, আমি ঝাল ঝাল ফুচকা খাবো। আমিও। তাই হারু কাকু আমাকেও বেশ ঝাল ঝাল ফুচকা দেবে। সত্যি তোমাদেরকে দেখলে আমার দুই যমজ মেয়ের কথা মনে পড়ে। তারাও সারাক্ষণ জোড়া শালিকের মতো সব সময় একসাথে ঘুরে বেড়াতো। মেয়েরা কি এই গ্রামে থাকে আপনার সাথে? কি হয়েছে হারু কাকু, আপনি কাঁদছেন কেন? আমরা কি কোনো ভুল করলাম? না না, তোমরা কেন ভুল করতে যাবে? আসলে আমার দুই মেয়ে গত বছর একসাথে নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায়। ক্ষমা করবেন হারু কাকু, আসলে আমি জানতাম না, তাই অজান্তে আপনাকে দুঃখ দিয়ে ফেললাম। হারু কাকু, আপনি কাঁদবেন না। আজ থেকে আমরাও আপনার মেয়ের মতো। তাহলে এবার তোমরা ফুচকা খাও। আর একটা কথা, আজ থেকে আমার দোকানে ফুচকা খেলে ফুচকার দাম দিতে হবে না। তা কি করে হয় হারু কাকু? তুমি কষ্ট করে ফুচকা তৈরি করবে আর আমাদের এমনিই খাওয়াবে? কেন, একটু আগেই তো নূপুর বলল তোমরা আমার মেয়ের মতো। তাহলে বাবার দোকানে কি মেয়েরা কখনো টাকা দিয়ে খায়? ঠিক আছে হারু কাকু, আজ না হয় দিনে পয়সায় ফুচকা খেয়ে যাচ্ছি, কি জানি এরপর আর হয়তো। কেন, এরপর কি? তোর কি হয়েছে বলতো নূপুর? হঠাৎ করে মাঝে মাঝে কি সব উল্টোপাল্টা বলছিস? আরে না না, কিছু না, চল ফুচকা খাই। উফ বাবরে, মাগো, উফ বাবা। নগেন বাবু তোমার সাথে ভীষণ খারাপ কাজ করেছে। এইভাবে কেউ লোক দিয়ে কে মারে? তুমি সারাদিন কষ্ট করে ওনার কাজ করলে, আর শেষমেশ তোমাকে মিথ্যে দোষ দিয়ে কাজ থেকে তাড়িয়ে দিল। কি আর করবার, কপালে দুঃখ লিখে এনেছি, তাই নিষ্ঠা সহকারে কাজ করেও মার এই অবস্থা। আমি চিন্তা করছি এরপর সংসার কি করে চালাবো। তুমি এই শরীর নিয়ে এত চিন্তা করো না, কিছু না কিছু ব্যবস্থা ঠিকই হবে। আগে সুস্থ হয়ে নাও। নগেন বাবু যা করেছে তার শাস্তি উনি একদম ঠিক পাবেন। জানি না রমা, ওনার শাস্তি হবে কিনা, তবে একটা কথা বুঝলাম, এই দুনিয়ায় টাকাই সব। টাকা না থাকলে কেউ কারোর নয় গো। টাকা থাকলে ক্ষমতা থাকে, আর সেই টাকার দুর্ব্যবহার করে আমাদের মতো নিরীহ গরিব মানুষদের বড় লোকেরা দমিয়ে রাখে। তাই তো, কি আর করবে। রমা, রমা বলছি কি, আমি ভাবছি আমি সুস্থ হয়ে উঠলে একবার ফুচকা বাজারে গিয়ে হারুদার সাথে কথা বলবো কাজের ব্যাপারে। ওনার সাথে আলোচনা করে দেখি, যদি কোনো কাজের ব্যবস্থা হয়। ঘরে বসে থাকলে তো আর হবে না, কিছু তো করতেই হবে। বেশ ভালো কথা,
তবে তাই করো, কিন্তু আগে সুস্থ হয়ে নাও তারপর। উফ, বাবা, ও বাবা, আমি আর বাঁচবো না গো বাবা। মারে, ওভাবে বলিস না, তুই একদম ঠিক হয়ে যাবি রে। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে সুস্থ করে তুলব। দরকার হলে আমি তোকে বিদেশে নিয়ে গিয়েও তোর চিকিৎসা করব রে। বাবা, আমি জানি তুমি অনেক চেষ্টা করছো আমাকে বাঁচানোর, করো, বড় বড় ডাক্তার ও কবিরাজকে দিয়ে আমার চিকিৎসা করিয়েছো, কিন্তু দিন দিন আমার শরীর সুস্থ হওয়ার পরিবর্তে অবনতি হয়ে গেছে। নূপুর মারে, তুই ওসব নিয়ে ভাবিস না মা। যেভাবেই হোক আমি আমার সর্বস্ব দিয়ে তোকে সুস্থ করবই। বাবা, আমার একটা ইচ্ছে পূরণ করবে? দেখো, তুমি মানা করো না। বাবা, তুমি আজ অবধি আমার সব ইচ্ছে পূরণ করেছো, কিন্তু এরপর আর কখনো কোনো দিন তোমাকে কিচ্ছু চাইবো না। বল নূপুর, আমি তোর জন্য কি করতে পারি? আমি পারুলের সাথে গ্রামের ফুচকা বাজারের ঝাল ফুচকা খেতে চাই। আমার ইচ্ছে পূরণ করবে তো বাবা? ঠিক আছে নূপুর, আমি নিজে পারুলের বাড়ি গিয়ে বলে আসব এবং মিহিরের কাছে আমার ভুলের জন্য ক্ষমাও চেয়ে আসব। আর তোকে বাজারে ফুচকা খেতে নিয়ে যাবার জন্য গরুর গাড়ির ব্যবস্থা করব। এবার খুশি তো? বাবা, আমি সত্যি খুব খুশি হলাম তোমার কথা শুনে। এই নূপুর, তোর একই অবস্থা হলো রে? ওসব কথা থাক পারুল, আমার কাছে সময় খুব কম। তোকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়েছিল, আজ তোকে দেখে শান্তি পেলাম। তুই এভাবে বলিস না নূপুর, তুই সুস্থ হয়ে যাবি, আমি তোকে সুস্থ করে তুলবো। ঠিক আছে, হারু কাকুর ঝাল ফুচকা খাওয়াবে না আমাকে? নিশ্চয়ই মা, এই তো কতদিন বাদে আবারও আমার দুই মেয়ে একসাথে এসেছে। নূপুর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। বাহ, খুব ভালো লাগলো, প্রতিদিন পর একসাথে আমি আর পারুল ফুচকা খাচ্ছি। নূপুর, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি পারুল, সত্যি আজ আমার বড় আনন্দের দিন। বাবা, তোমাকে ধন্যবাদ। মা, কেন আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছিস? আমি যে তোকে সুস্থ করবার জন্য এত চেষ্টা করেও কিছু করতে পারছি না রে। কেঁদো না বাবা, তুমি আমার জন্য অনেক করেছো। আর একটা শেষ কথা রাখবে বাবা? বল নূপুর, আমি তোর সব কথা রাখবো, তুই শুধু ভালো হয়ে যা। বাবা, এই গরিব ফুচকাওয়ালাকে এখান থেকে কর নেওয়া বন্ধ করে দাও আজ থেকে। মারে, আমি যা ভুল করেছি তার ফল তোকে পেতে হচ্ছে। আমি তোর সব ইচ্ছে পূরণ করব মা, তুই সুস্থ হয়ে ওঠ। বাবা, আমার যে সময় হয়ে গেল, এবার আমি আসি। নুপুর, নুপুর, কি হয়েছে তোর? আহ, আহ, নুপুর, তুই কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেলি? নূপুর রে, এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারিস না।